ঢ্যাঁড়স বা ভেন্ডি তো অনেকে অনেক রকমভাবেই খেয়েছেন, তবে একদিন অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। এতটাই খেতে টেস্টি, ঢ্যাঁড়স দেখলেই কিন্তু এরপর থেকে এই রেসিপিটার কথাই মনে পড়বে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। প্রথমেই এইখানে আমি 500 গ্রাম ঢ্যাঁড়সকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, কারণ কেটে নেওয়ার পর কিন্তু ঢ্যাঁড়স একদমই ধোয় না। আর এই রেসিপিটা যখনই তৈরি করবেন তখন কিন্তু একটু বেশি করে ঢ্যাঁড়স নেবেন, না হলে কিন্তু আপনার ভাগেই কম পড়ে যাবে। আর ঢ্যাঁড়সগুলোকে কেটে নিয়ে ফিরে আসলাম। এইখানে কিন্তু বড় সাইজের ঢ্যাঁড়সগুলোকে 3 টুকরো করেছি আর ছোটোগুলোকে 2 টুকরো করেছি। এরপর গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। এইখানে আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন, আর এটা কেউ ডিপ ফ্রাইও করতে পারেন, তবে আমি অল্প পরিমাণ তেল দিয়েই কিন্তু ভেন্ডিগুলোকে ভেজে নেব। আর এমনভাবে ভাজতে হবে যেন ভেন্ডিটা 60% ভাজাতে সিদ্ধ হয়ে যায়। আমার যে কোনো রেসিপিতেই কিন্তু একদম অল্প করে তেল ব্যবহার করে কিভাবে টেস্টিকর রেসিপি তৈরি করা হয় সেটাই কিন্তু আমি সবসময় শেয়ার করার চেষ্টা করি। ভেন্ডি ভাজা হতে হতে অন্যদিকে একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। 500 গ্রাম ভেন্ডিতে আমি 150 গ্রাম টক দই ব্যবহার করেছি। আর দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব বড় চামচের 1 চা চামচ ধনের গুঁড়ো, দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দেব বড় চামচের 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো কিন্তু কেউ স্কিপ করবেন না, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। দেব 1 চা চামচ জিরের গুঁড়ো, আর সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। এইখানে কিন্তু আমি কোনো রকম হলুদ ব্যবহার করিনি। আর গোলমরিচ গুঁড়ো দেওয়াতে দইয়ের মধ্যে এত সুন্দর রেসিপিটায় একটা ফ্লেভার আসবে, যেটা নাকি রান্না করে খাওয়ার পরই বুঝতে পারবেন। ভেন্ডিগুলোকে কিন্তু ভালো মতন ভেজে নিতে হবে। এইখানে কিন্তু ভেন্ডিটাও ভাজা হয়ে গেছে, আর আমি যেহেতু অল্প তেল ব্যবহার করেছি সেই কারণে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে দিয়েই কিন্তু ভাজতে হবে। ভেন্ডিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার একটি প্লেটে তুলে নেব। ভেন্ডি ভাজাগুলোকে তুলে নেওয়ার পরে ওই কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর তেল গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব, আর দেব 1 চা চামচ 5 ফোড়ন। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর ফোড়নের থেকে যখন সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এইখানে মাঝারি সাইজের 2টো পেঁয়াজ ব্যবহার করেছি। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজ যখন দেখবেন যে হালকা একটা কালার আসছে, ঠিক তখনই এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া রসুন আর কুচিয়ে নেওয়া আদা। আদা আর রসুন পেঁয়াজের সাথে ভালো মতো ভেজে নিতে হবে। দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। দেব কালারের জন্য হলুদ গুঁড়ো, আর হলুদ গুঁড়ো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ভালো মতন ভেজে নেব। যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব যে টক দইয়ের সাথে সমস্ত মশলা একসাথে ফেটিয়ে নিয়েছিলাম সেই মশলাটা। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে দিয়ে ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে, না হলে কিন্তু টক দইটা কেটে যেতে পারে। আর গ্যাসের ফ্লেম কিন্তু একদমই হাই করবেন না। এই সময় রেসিপিটার থেকে এত সুন্দর একটা ফ্লেভার আসে, যেটা নাকি নাকে যাওয়া মাত্রই কিন্তু জিভে জল চলে আসে। ভালো মতন গ্যাসের ফ্লেম লোতে রেখে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই রেসিপিটা কিন্তু টক ঝাল মিষ্টি তিনটেই সমান ব্যালেন্স থাকবে। আর যেহেতু টক টক লাগবে সেই কারণে কিন্তু খেতে লাগবে দুর্দান্ত। দেব বড় চামচের 1 চা চামচ চিনি, কারণ দইয়ের পরিমাণটা কিন্তু অনেকটাই। নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে দেব জল। আর জলের পরিমাণ কিন্তু বেশি দেব না, কারণ 60% তো
ভেন্ডি ভাজাতেই সিদ্ধ হয়ে গেছে, সেই কারণে 40% হতে আর কতটাই জল লাগবে। সামান্য একটু ঝোল ঝোল থাকবে, ঠিক সেই পর্যায়েই কিন্তু নাবাতে হবে। আর ওই সামান্য যে ঝোলটা থাকবে সেটা দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে, আর অন্য কিছু লাগবে না। এবার এর মধ্যে দেব ভেজে নেওয়া ভেন্ডিগুলো। তারপরে ভালো করে ঝোলের সাথে ভেন্ডিগুলোকে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম 1.5 থেকে 2 মিনিটের জন্য হাই করে দেব। তারপর যখন জলটা ভালো মতন ফুটে যাবে তখন গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 10 মিনিট হলেই কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যাবে। 10 মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দেব, আর গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে একবার খুন্তি দিয়ে ওপর নিচ করে নেড়েচেড়ে নেব। রেসিপিটা কিন্তু অলমোস্ট রেডি। এই যে এতটুকু গ্রেভি রয়েছে, ঠিক এই পর্যায়েই কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে। গ্রেভি দিয়েই কিন্তু এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে, এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। এবার একটি প্লেটে সার্ভ করে দেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি দই ভেন্ডি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।